করিডোর আপনার দায়িত্ব না, এটা আপনার কাজ না, এটা কাজ হলো নির্বাচিত সরকার। 44টা না, হাজার হাজার মামলা, 16 বছরে 10 বছর অধিক জেল কেটেছে। নেট বন্ধ করে দিল, বালুর ট্রাক দিয়ে রাস্তা আটকিয়ে দিল, পানি বন্ধ করে দিল, খাওয়া বন্ধ করে দিল, সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার পরও সেদিন বেগম খালেদা জিয়াকে রুখে দিতে পারে, কারণ আল্লাহ এবং রসুল এবং বাংলাদেশের জনগণ বেগম খালেদা জিয়ার রাজনীতি জানে, বেগম খালেদা জিয়ার জনগণের প্রতি ভালোবাসা, আস্থা, তার সরকারে থাকাকালীন জনসেবা, সকল কিছুই মানুষের মনে থাকার কারণে সেদিন আল্লাহ পাক এবং জনগণের দোয়ায় সেই শেখ হাসিনার সকল অত্যাচার থেকে উনি রেহাই পেয়েছিলেন। কিন্তু শেষ রেহাই শেখ হাসিনা তাকে দেন নাই। জীবন শেষ করে ফেলার জন্য তাকে একটি অসত্য মিথ্যা মামলায় জড়িয়ে 5 বছর কারাগারে থাকতে হয়েছে। মানবিক দিক থেকে কত কঠিন নিষ্ঠুর মানুষ ছিল শেখ হাসিনা। আবেদন নিবেদন আকুতি সমস্ত কিছু সে পাত্তা না দিয়ে বেগম জিয়াকে কারাগারে রেখে মেরে ফেলতে চেয়েছিলেন। তাই আল্লাহ রাখে আল্লাহ মারেকে, সেদিন উনি আল্লাহ পাক আপনাদের দোয়ায় বেঁচে আছে। সে বেঁচে থাকা বিদেশে চিকিৎসা থেকে বঞ্চিত হোক, মানুষের দোয়া আবার বিদেশে গিয়েও চিকিৎসা নিয়ে আসে। এই কথা বলার একটি কারণ, দেশের চলমান রাজনৈতিক সংকট খুবই কঠিন এখন চলছে। সবচেয়ে গুণী ব্যক্তি এখন ক্ষমতায়, সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি এখন ক্ষমতায়, কিন্তু কেন কানাঘুষা শুনছি দেওয়ার জন্য? আপনি গুণী ব্যক্তিটি কারো করা কান কথা শুনছেন, যদি নাই শুনেন, যদি সত্যিকার অর্থে আমাদের সরকার হয়ে থাকেন, মুগ্ধর রক্তের বিনিময়ে অর্জিত সরকার হয়ে থাকেন, তাহলে কারো কথা তো আপনার শোনার কথা না। কারণ আপনাকে নিয়ে শেখ হাসিনা হেয়পূর্ণ কথা বলেছে যে টাকা দিয়ে কি কিনা যায়, টাকা দিয়ে কেনা যায়। বিশ্বের দরবারে সবচেয়ে বেশি সম্মানিত যে বস্তুটি আমরা পেয়েছি, উপাধি পেয়েছি, তাকে নিয়ে হেয়পূর্ণ কথা বলেছে শেখ হাসিনা পার্লামেন্টে। সেই শেখ হাসিনার কিছু কিছু দোসর আপনার আশেপাশে এখনো বসে আছে। তার প্রমাণ করিডোর, তার প্রমাণ নির্বাচন দেরিতে করা, বিলম্বিত করা, সুনির্দিষ্ট তারিখ না দেওয়া। তার আরেকটি বিষয়, আব্দুল হামিদের মতো একজন কুখ্যাত ব্যক্তি বাংলাদেশের ইমিগ্রেশন দিয়ে চলে যায়, এই সরকার জানে না। এই সরকার জানার পর তদন্ত কমিটি করে। বাংলাদেশে কি হচ্ছে, আপনার প্রতি যে আস্থা বিশ্বাস, সেগুলো তো আপনি হারাতে যাচ্ছেন। মানুষ বলা শুরু করেছে, আমার কথা না, আমরা গ্রামে যাই, গঞ্জে যাই, বা হাটে যাই, বাজারে যাই, দোকানে বসি, সবাই একটি কথা বলে, এত গুণী ব্যক্তি আশেপাশে, এত গুণীজনকে দেশ বিদেশ থেকে এনে উপদেষ্টা করে দেওয়ার পরও বাংলাদেশে যেখানে অনেক লোক, শতকরা 75% উপরের লোক বাংলাদেশে আপনার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন চায়, একটা রোড ম্যাপ চায়, একটা তারিখ চায়, আপনি দিতে পারছেন না কেন? নিশ্চয়ই কিছু আছে, নিশ্চয়ই কোন ষড়যন্ত্র আছে। তাই আমি এই প্রসঙ্গ থেকে হুমায়ুন চলে যাচ্ছি যে করিডোর আপনার দায়িত্ব না, এটা আপনার কাজ না, এটা কাজ হলো নির্বাচিত সরকার। করিডোর দিবেন, পাশে চীন, রাশিয়া, ভারত, মিয়ানমার সাথে আছে, এখানে আপনি দিবেন মানবিক কারণে করিডোর, তাহলে এই যে 17 লক্ষ 18 লক্ষ রোহিঙ্গা আছে, তারা আর যাওয়ার সুযোগ তো থাকবে না। ভূ রাজনীতিতে যে অচল অবস্থার সৃষ্টি হবে, কে রক্ষা করবে?
তাই এই করিডোরের বিষয় চট্টগ্রামকে বিদেশির হাতে তুলে দেবেন, আমার কেমন যেন মনে হচ্ছে এই কথাটা আমি সাংবাদিক বন্ধুকে অনুরোধ করবো আমার এই কথাগুলো যদি পারেন প্রচার করবেন। আপনি এত গুণীজন, আপনার সাথে এত গুণী ব্যক্তি, আপনি যখন গুণীজন হতে পারলেন, বাংলাদেশের এই পোর্ট চালাবার জন্য গুণীজন তো আপনি তৈরি করতে পারেন, অন্যের হাতে কেন তুলে দিবেন? গুণীজন তো আমাদের মাঝে আছে। আপনি যেরকম আছেন এরকম বহু গুণীজন ব্যক্তি, বহু দক্ষ লোক, পোর্ট চালাবার মতো লোক আছে, বিদেশের হাতে তুলে দেওয়ার কোন দরকার। এটা একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে প্রিয় ভাইরা। তাই এসব চক্রান্তের হাত থেকে আপনাকে অবশ্যই বাংলাদেশের মানুষকে 1971 সালে খালি পায়ে হেঁটে যে যুদ্ধ করে দেশ স্বাধীনতা অর্জন হয়েছে 54 বছরে, অনেকে বলেন, অনেকে তখন চিৎকার দিয়ে বলেছেন আসেন মানচিত্র চিবাইয়া খায়, অনেকেই শুনেছেন জোরালো কণ্ঠে কোথায় সিরাজ শিকদার, কোথায় গণতন্ত্র, কোথায় সংবাদপত্রের স্বাধীনতা, সকল কিছু নিঃশেষ করে দিয়েছে এ আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগের জন্ম 1949 সালে, সেই আওয়ামী লীগের জন্মদাতা মাওলানা ভাসানীও কোনদিন আওয়ামী লীগ করতে পারে। তাই শেখ হাসিনা প্রেতাত্মাদেরকে আমরা ভয় পাই, কারণ এরা আমাদেরকে একটু আগে কমিশনার বক্তব্য দিয়েছে 44টা না হাজার হাজার মামলা, 16 বছরে 10 বছর অধিক জেল কেটেছে। আফসোস মেরুদণ্ড ভেঙেছে তারেক রহমানের, দোয়া করেছেন বেঁচে আছে। বহু রক্তাক্ত অবস্থা আমাদের বহু নেতাকে আপনারা দেখেছেন, হারুনের অত্যাচার দেখেছেন, বিপ্লবের অত্যাচার দেখেছেন, মির্জা আলমগীরের মতো বয়োজ্যেষ্ঠ নেতাকে টেনে হিসে, রিজভির মতো একজন পঙ্গু লোককে টেনে এসে আব্বাস গর্ষর এবং আলমের উপর, আমানের উপর যে অত্যাচার হয়েছে সেটা দৃশ্যমান হয়েছে মানুষ। তা আপনি কি একটু মনে হয় না এদের কথা? আপনার তো আমাদের কথা মনে নাই, কিন্তু নিজেদের 18 তলায় হেঁটে উঠেছেন সেটা তো আপনার মনে থাকা উচিত।